হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমরা হাতে একটি ফোন দেখতে পাচ্ছ ভিউয়ার্স, নোকিয়া 105 ফোনটির মডেল দেখতে পাচ্ছ। আমি ব্যাটারি রিমুভ করে তোমাদেরকে ফোনটির মডেল চেক করে দিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের এই ফোনটি মডেল TA1034 দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফোনটি মডেল। তো এই ফোনটির যে প্রবলেম ভিউয়ার্স, আমি তোমাকে ফোনটি অন করে দেখে দেবো যে প্রবলেমটি কী আর কিভাবে এটা আমরা ফিক্স করব। ছবি দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি ফোনটা এখন অন করব, অন করে দেখাই দেবো যে কী সমস্যা আমাদের ফোনে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফোনটি অন করলাম। অন করার পরে আমরা ফোনটি সম্পূর্ণ অন হবে। অন হওয়ার পরে ভিউয়ার্স আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমাদের ফোনটি কী সমস্যা। দেখতে পাচ্ছ লক হয়ে গেছে, এবং এই যে এখানে যে সিকিউরিটি কোডটা আছে, সেই কোডটি আমি নোকিয়ার যে কোডটি থাকে 12345 এটা দিয়ে ট্রাই করছি। দেখতে পাচ্ছ এখানে ইরর দেখাচ্ছে, এবং ভিউয়ার্স আমি 1 2 3 4 দিয়েও ট্রাই করব। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, তাও কিন্তু দেখুন আমাদের ইরর দেখাচ্ছে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, তো আমাদের যে প্রাইভেসি লকটি আছে সেই লকটি আমরা কোড ভুলে গেছি, এবং কীভাবে প্রাইভেসি লকটি আনলক করবো সেটা আজকে ভিডিওতে আমাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি কমপ্লিট স্ক্রিনে চলে আসলাম। এখানে মিরাকেল ক্র্যাকের যে টু স্টেজে সেটা ওপেন করব। মিরাকেল ক্র্যাকের টু স্টেজ ওপেন করার পরে ভিউয়ার্স আমি তোমাকে দেখে দেবো যে কীভাবে আমরা আনলক করবো খুব সহজে। ছবি ভিডিওটি যেমন সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো 100% ওয়ার্ক করবে ভিডিওটি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, টুলসটি আমাদের ওপেন হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, টুলসটি ওপেন হয়ে গেছে। এখানে এমটিকে দিয়ে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এমটিতে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে ফরম্যাট একটা অপশন দেখতে পাচ্ছ, এই ফরম্যাট অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে 11 নম্বর যে বুটটি আছে, 11 নম্বর বুটটি আমরা সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ এখানে বুটটা 11 নম্বর বুট আমরা সিলেক্ট করে দেবো। তারপরে এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে বেশ এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ইয়েস না চাচ্ছি, তো আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে বেশ আমাদের এখন ফোনটি কানেক্ট করব। তো ফোনটি কানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি ফোনটি আমরা কীভাবে কানেক্ট করব। তো ভিউয়ার্স ভিডিওটি যেমন সম্পূর্ণ দেখতে থাকো। এবার ভিউয়ার্স আমাদের যেটা করতে হবে, আমাদের ফোনটি ইউএসবি কেবল কানেক্ট করতে হবে। স্টার্ট বাটন ক্লিক করার পরে এখানে আমি তোমাকে ডিভাইস ম্যানেজারটি অন করে দেখাবো যে আমাদের পোর্টটি পাই কিনা। দেখতে পাচ্ছ ডিভাইস ম্যানেজারটি আমি ওপেন করে ফেললাম। এখন ভিউয়ার্স আমাদের ফোনের ওই যে ব্যাক যে বাটনটি আছে এটা চেপে ধরে ইউএসবি কেবল কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে নোকিয়া পোর্ট পেয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবং ভিউয়ার্স এখানে আমাদের একটু ওয়েট করতে হবে আমাদের ফোনটি সম্পূর্ণভাবে কানেক্ট হওয়ার জন্যে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের ফোনটি পেয়ে গেছে, এবং ভিউয়ার্স আমাদের অল্প কিছুক্ষণ সময় লাগবে। দেখতে পাচ্ছ বুট পেয়ে গেছে এবং আমাদের প্রসেসিং চলতেছে। তো আমরা একটু অপেক্ষা করি আমাদের কাজটি সফল হওয়ার জন্যে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স 5 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিতরে আমাদের কাজটি হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে আমাদের ওকে লেখা শো করছে। দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আমাদের কিন্তু ফোনটি আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স এই যে আমাদের ডান হয়ে গেছে। এবার ভিউয়ার্স আমাদের ফোনটি ব্যাটারি রিমুভ করে আবার অন করে দেখবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স ফোনটি ব্যাটারি রিমুভ করে আমরা আবার অন করে দেখবো যে আমাদের যে সমস্যাটা ছিল প্রাইভেসি লকের, সেই সমস্যাটি গেছে কিনা, আমাদের যে লকটি ছিল সেই লকটি আমাদের হারিয়েছে কিনা, মানে সম্পূর্ণভাবে রিমুভ হয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ব্যাটারি রিমুভ করে আমরা অন করছি। অন করার পরে দেখবো ভিউয়ার্স আমাদের যে প্রাইভেসি লকটি ছিল সেই লকটি আনলক হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটির সঙ্গে কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ভিউয়ার্স ফোনটি অন হচ্ছে, এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণভাবে এটি রিসেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি ক্লিক করবো। এবার ভিউয়ার্স দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে কিন্তু ফোনটি আমাদের আনলক হয়ে গেছে, কোনো প্রকার লক নেই। এখন যদি আমি লক করে দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ লক হলো, কিন্তু আনলক করার জন্য দেখছো উপর বাটন চাপলেই আনলক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কোনো প্রকার লক নাই, 100% কিন্তু আমাদের ফোনটি আনলক হয়ে গেছে। প্রাইভেসি যে লকটি ছিল সেটা কিন্তু আর নাই। এখন আমি ফোনটির সেটিং অপশানে যেয়ে দেখাবো যে আমাদের নোকিয়ার যে ডিফল্ট কোড থাকে 12345 সেটি নেয় কিনা। তো আমি সেটিং অপশানে চলে আসলাম। সেটিং অপশানে আসার পরে ভিউয়ার্স আমরা এখানে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করব। ফ্যাক্টরি রিসেটে আসার পরে আমরা ডিফল্ট কোডটা দেখবো যে ফ্যাক্টরি রিসেটটি নেয় কিনা।
ডিফল্ট যে কোডটি দিয়ে। তো আমরা এখানে 1 2 3 4 5 দেবো, দেখো, তারপর দেখবো যে এটা নেয় কিনা। 1 2 3 4 5 দিয়ে ট্রাই করবো যে ডিফল্ট কোডটি আমাদের নেয় কিনা। দেখতে হচ্ছে বিএস আমাদের ডিফল্ট কোড কিন্তু কাজ করছে। এখন আমাদের ডিফল্ট কোড যেটা ছিল সেটা কিন্তু চলে এসেছে। তো বিএস আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। সো বিএস আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।